দক্ষিণ শালমাৰাৰ জৰুৱা বন্দীখানৰ বাহিৰ শালমাৰাত এগৰাকী যুৱকৰ হিটলাৰী শাসন। গাঁৱে ভূঞে বিজেপি নেতা বুলি পৰিচয় দি চলাইছে সন্ত্ৰাস। অতিষ্ঠ সাধাৰণ ৰাইজ কাৰ ছত্ৰছায়াত চলাইছে হিটলাৰী শাসন। আপুনি নতুনকৈ ঘৰ বাৰী বনাব বিচাৰিছে নেকি? যদি বিচাৰিছে নিশ্চয় মাটিৰ প্ৰয়োজন আছে আপোনাৰ। এইবাৰ এইগৰাকী যুৱকলৈ মন কৰক এবাৰ। মাটি দিব বিচাৰিছিল এইগৰাকী যুৱকে। ঠিকেই ঘৰৰ ভেটি মাটি দিয়াৰ নামত লৈছিল আগধন মালিকৰ পৰা। তেনে ঘটনা সংঘটিত হৈছে এইবাৰ দক্ষিণ শালমাৰাৰ জৰুৱা বন্দীখানা উপ আৰক্ষী চকীৰ শালমৰা ৬ষ্ঠতম খণ্ডগাঁৱত। ভেটি মাটি পেলাবলৈ কোৱাত ছাফিউৰ ৰহমান আৰু তেওঁৰ পত্নীক বেয়াকৈ মাৰপিট কৰি গুৰুতৰভাৱে আহত কৰে ৰফিক মোল্লাৰ বাহিনীয়ে। সাংবাদিকৰ আগত ছাফিউৰ ৰহমানে জানিবলৈ দিয়া মতে ৰফিক মোল্লাৰ পৰিয়ালৰ লোকে বহুদিন ধৰি জেচিবিৰে মাটি কাটি আনি ঘৰৰ নিজ ভেটি মাটিত পেলাবলৈ কোৱাত আজি জেচিবিৰে আনুমানিক ১২-১৪ ট্ৰেক্টৰ মাটি পেলোৱাৰ পিছত ৰফিকে আহি বাধা প্ৰদান কৰে। নানা ধৰণৰ অশ্লীল ভাষাৰে গালি গালাজ কৰাৰ উপৰিও মাৰপিট কৰে বুলি ভুক্তভোগী ছাফিউৰ ৰহমান আৰু তেওঁৰ পত্নীয়ে সাংবাদিকক জানিবলৈ দিয়ে। এই মাৰপিটৰ ঘটনা সন্দৰ্ভত বন্দীখানা আৰক্ষী চকীত এখন লিখিত এজাহাৰ দাখিল কৰিছে ছাফিউৰ ৰহমানৰ পৰিয়ালে। সেয়েহে ধুবুৰী আৰক্ষী আয়ুক্তৰ লগতে বন্দীখানা আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া কপিল উদ্দিন আহমেদে এবাৰ ৰফিক মোল্লাৰ গুণ্ডাগিৰিৰ বিৰুদ্ধে কেনে পদক্ষেপ হাতত লয় সেয়া সময়তহে হ'ব লক্ষণীয়। গৌৰীপুৰৰ পৰা চাহাবুদ্দিন মোল্লাৰ প্ৰতিবেদন, নিউজ 24 এনি। মঞ্চের মেলা দিন ধরে ঘুরা আগে বাচ্চা এসে প্রতিদিন কয় মাড়ি তোমরা তুলবা না, কইলাম যে মাড়ি তো তুলমু, ঝিসি বেলা আসতেছে না, তে মাড়ি তুলমু তো আমরা তো কয় তাড়াতাড়ি তুলো, বৃষ্টি দিন আইলো। তো আজকে আমি গেছি গাছ তুলবার নিগা, ওই গাড়ি ঝিসিবি আইসে মাড়ি তুলতেছে। তো দু গাড়ি তোলার পরে রফিক যা বন্ধ করছে, আমরা কিচ্ছুই কেনি কে না, হ্যাঁ কিচ্ছুই কেনি কে, কিছু কই নাই কে। তো ও জিসিবিটা ফেরা মোটা জিসিবি ঘুরানো আসতেছে, ঘুরানো আসে আও 14 গাড়ি নিবে না, তোমার মাড়ি যদি তোমরা দিবে না আঙুরে তাহলে নেও গা। আঙুরে উহুগার করছে, ফলনা করছে, তাসকা করছে, তাও কিচ্ছু কেন মেলা রকমের কথা। বললাম যে আচ্ছা মাড়ি নিবেন নেও গা, আঙুরে ওনা গালাগালি করো কে। ভাই এখনো কথা পচিয়েছা নূর ভাইরে আইসা আমাকে এই সোদা ভুগি দিল, এই কলার গুঞ্জির দইরা ভুগি মারলো, ভুগি মাইরে একবার ফালা দিয়া ওর ব্যাগ টিকিল শুরু করছে। ওরা মেয়ে আসাল টেসাল সম্পূর্ণ দক্ষিণ চরের মানুষ আইছে, আবার এমর কার এই যে ঘোনার মানুষ হয়েছে, আবার মানুষ যেটি আছে সব জোড়াই না, আগেকারই জোড়াই না। মেয়ে আসালে আইসা ওর মা এসে আইসা আমাকে দোষে দেখা, ওর মা এসে আইসা কাজ করে ফালা, রফিক আগে দিল বুগি, আর ওই নুরবক্স দিছে লাত্তিতে ফালা হালি রফিক বুগি, আর মেয়ে আসালে তো লাত্তি শুরু করছেই। ওরাই নবাক যদি না ধরলেনি মানুষে তাহলে আর একবার মরেই গেল নিগা। আইসা ধরলো একবার মানুষের ধরলো, দুইটা সারা টারা দিল, আমি আর কিছু কই নাই কে। আমরা আইসা ভরছি, তাও দায়া দেয় আইসা মারবান গে, এই হেনে আইসা মারবান গে, আমার জমিনেই তো এই ঘরের পাশে আইসা মারবান গে দায়া দেয়। আবার আর একজন হিন থেকে আইসে ব্যাগ নয় আইসে, এই গেছিল ফেরি করবার নিকে, আমার বাড়ি বলে আইসে কয় তোর কোল দেখামু, আমরা এনে বসে রয়েছি, কয় তোর কোল দেখামু, তুই মানুষ টানুষ নাই, আমরা তো কিছু কই নাই, বসে দিছি। এই সংক্রান্ত করিব নাকি করমু মাটি তোলা নাকি, মাটি আসে কাজে মাটি তুলবার দিব না, গাড়ি আটকাইছে কাজে মাটি তুলবার দিব না। তাই ওর কাছে গাদা যাচ্ছে, মাটি জ্বালা গাড়ি জ্বালাতে আসে না, গাদা এসে কয় যে মা মাটি তুলবার দিব না, রোহিত না করলে, রোহিত না করে দেয় তাহলে মুসলমান দেয় না, মুসলমান দিছে কদিন ধরে ঘরে, তাহলে আমরা তার মাটি আটকানো জোর করে নিলে মুসলমান আসতেছে বারবারে, প্রতিদিন আসে কাজে মাটি তুলে যাই দিল। তাহলে আমরা তার কই নাই যে মাটি দাও, আমরা মুসলমান আসে যে দাও মাটি দাও, মাটি নেও, তাহলে গাদা কয় আজকে কগেছে তাহলে মাটি দিও আমরা, তাহলে মুসলমান আসে হুকুম দিছে যে মাটি দিও, তাহলে হবে। তাহলে জিসি বেলার আসে কয় যে মাটি নেওয়া, তোমার মাটি তুলার করছে, তাহলে ফালাও হলে, তাহলে রফিক যখন বেড়া দিছে তার দিম না, আঙ্গর মাটি আমরা দিম না, না দিলে তো আর কোনো কথা নাই। অগর মাটি হ্যাঁ আঙ্গর বাগি সরি আঙ্গর বাগি সরি মাটি দিম না, আপাতত অগর দিম না, আর ব্যাগ দিব কিন্তু অগর দিম না এনা। তাহলে আমরা কইছি যে মাটি যেটি আইনা ফালাইছি ওইটা আমরা দাম দিয়ে দিব, এটি তো আর গাড়ি খান থেকে আমরা নিয়ে যাবো, আমরা তো নিবে দিব না এখান থেকে। তাই তোমার কাকা আইসে এসে কয় যে তাহলে মাটি নাই দেওয়া, তাহলে তোমার মাটি তোমরা নিয়ে যাবো, আঙ্গাতে নাড়াই করে না, আঙ্গাতে কিছু নাড়াই। এই শালি এখনো কথা কইতে গিয়ে মারি মারবো দাঁড়াম, শালি তুই মানুষ চিনিস না, ওই এসে নোর করে এসে আঙ্গরে জমিনে খাড়া রয়েছি, দৌড় করে এসে ধরছে। তাহলে দৌড়লি গেলে আমি কথা মনে হয় সামনে যা খাড়া হয়েছি, খাড়া হলি রফিক এসে মুক্তি দিয়ে পাঁচরা দইরে মুক্তিতে ফালা দিছে, ফালা দিয়ে নাতিরু নাতি কিলিরু কিল বুগিরু বুগি। এখন আমি বাঁচি না, আমার পলানতে পারতেই নাই, যে একটা ব্যক্তি রয়েছে ওটা টাইনা বাই করছে। রফিকর দেবতার নাম কি? শোনো যাবেন। ঠিক আছে।